এই কষ্ট আর সহ্য হয় না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে গেলে এমন শাস্তি আছে, জীবনেও আর আমরা নামাজ ছাড়তাম না। বন্ধু, এবার বান্দা বলবে আল্লাহ আবার জমিনে পাঠাও, এই জমিনে যাইয়া এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কিন্তু এই আল্লাহর বিধানতে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা ভঙ্গ করেন না। জন্ম দিয়েছেন, মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার জীবন দিবেন, জীবনের পরে আর কোনো মরণ হবে না। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে কেউ জাহান্নামী। বান্দারা বলে আল্লাহ আবার তুমি দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে না, এমন ভাবে বেনামাজি কবরের শাস্তি শুরু হয়ে যাবে। 1 নম্বর শাস্তি কবরের মাটির আযাব, 2 নম্বর শাস্তি কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে। এই আগুনটা, দুনিয়ার আগুনটা যত গরম, ওই জাহান্নামের আগুনটা যেমন গরম, এমন জাহান্নামের হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। ওই দুনিয়ার মধ্যে আগুন লাগলে, নারায়ণপুরে যদি সোহাবতপুর নাগরপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে এসে আগুন নিভাবে, কিন্তু বাড়ির পাশে কবর আছে, ওই কবরের ভিতরে আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে। কবর করলে আগুন দেখা যাবে না, উপর থেকেও বোঝা যাবে না। দুনিয়ার কোন মানুষ কবরের আগুন নিভাইবার কোন ক্ষমতা নাই। এই জন্য আবাদুল আবাদ আপনি আযাবের মধ্যে ভুগতে থাকবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মসজিদের ভিতরে যখন আযান হয়, মানুষ যখন নামাজে না যাইয়া ঘরের মধ্যে বৈশা বৈশা সময় কাটায়, আমি নবীর মনে চাই তার ঘরটার আগুন দিয়া জ্বালায়া দেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে 2 নম্বর শাস্তি আগুন ধরে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে, বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এমন ভাবে তারা আযাব দিব, এই আযাবের ভাগ আপনার স্ত্রী নিবে না, আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। আরে গুরুস্থানের কাছে তো যাই না, সময় নাকি বলে পাই না। যেই বাপকে জিন্দা অবস্থায় না দেখতে ভালো লাগে নাই, যেই মার জিন্দা অবস্থায় না এক নজর না দেখতে ভালো লাগে নাই, ওই মা অন্ধকার কবরে একলা একটা শুয়ে আছে। কবর জিয়ারত করার জন্য পর্যন্ত আমরা যাই না। আল্লাহর হাবিব বলছে, তোমাদের কি কবর জিয়ারতের জন্য আমি অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। কথা বলেন না ঠিক কিনা? সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সদকা জারিয়ার সওয়াব কবরে যায়। মা বাবার সন্তান যারা সুসন্তান দেখে যায়, ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরের মধ্যে নাজাত হইয়া চলে যায়। যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। এই কবরে 100 বছর, 500 বছর, 1 লাখ বছর হয়তো থাকবেন, কিন্তু কবর এমন একটা জায়গা যেখান থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন, কিন্তু আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, কাপড়ের বাইন্ডিং থাকবে না। উলঙ্গ অবস্থায় আপনি হাসরের ময়দানে যাবেন। ও যুবকের দল শুনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহু আকবার হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় ময়দানে যাবে, এই মাঠটা দেখতে কেমন লাগবে? আল্লাহর হাবিব বলে, আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে, ওই মাঠের ভিতরে এমন একটা মাঠ হবে রে, ওই মাঠটা এমন একটা ময়দান হবে, গাটটা পাকা কইরা ময়দানে তোলা হবে। এই গাটটা পাকা কইরা ময়দানে তোলা হবে। ওই ময়দানে যখন তারা উঠবে, ওঠার পরে তারা উপরে তাকায় থাকবে, 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, তিনি সব মানুষকে একত্রিত করবেন। কিসের দিন একত্রিত করবেন? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন, তোমরা কি আল্লাহ হলেন সেই রব যিনি যারা কোনো ইলাহ নাই, তিনি আপনাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, যেই দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই। আর আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য কঠিন মুসিবতে উঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহ হলেন সেই রব যিনি যারা কোনো ইলাহ নাই, তিনি আপনাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, যেই দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই। আর আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য কঠিন মুসিবতে উঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون الله أكبر يا رسول الله বলেন, সেই মাঠটা কেমন হবে যখন আল্লাহ সকলকে একত্রিত করা হবে। ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, সে যা অর্জন করেছে, যা কিছু করেছে, প্রত্যেকটা কৃতকর্মের প্রতিদান সেই ময়দানে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, তার উপর কোনো জুলুম করা হবে না। রমজান মাসে দরজা লাগাইয়া ভাত খাইছ, হলুদ পর্দা ফাঁক করে যাইয়া দুপুরবেলা হোটেলের মধ্যে ভাত খাইছ কামলা বইরা। দরজা লাগাইয়া ভাত খাইছ, জানালা লাগাইয়া ভাত খাইছ, পানিতে দুধ দিয়ে গিয়ে পানি খাইছ, আবার ইফতারের সময় যায় একবার আজকাল রোজাটা ধরে লেছে। ওয়াজ করি না দীক্ষা, নতুন আছি দিকে বাউ পাইতেছি না, বাইলে সমান করে নিলাম। হইলে কিছু কিছু লোক আছে রোজা থাকে না, সাদা একটা পাঞ্জাবি লাগাইব, সেন্টু একটা গেঞ্জি লাগাইব, সাদা লুঙ্গি লাগাইব, ডাইন হাতের ব্যস্ত বাম হাতের ব্যস্ত লাইট, 4 আঙ্গুলে 8টা আংটি লাগায়, নাতি ধরে হাতের মধ্যে এনে ধরবো, ধরে লুঙ্গিটা একটা ফেস দিয়া ঈদগার ময়দানে যা, আবার প্রথম কথা রেব। এই লোকটা ঈদের একদিন আগে বেনসন খাইছে, চুরুট খাইছে, বিড়ি খেয়েছে, বাবা খাইছে, আবার ঈদগার যায়া প্রথম কাতারে ফাউডা ফেস দিয়াব, আর জিগা ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু আমার ফোলাপান্ডি করি আছে রে। অ্যাকশন অ্যাকশন, সত্যের বিরুদ্ধে, বেরোজগারের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। আমি আমার সময় বলি আর কিছু কম, আবার গাড়িটার মধ্যে ভাবতেছি, রংটা বুঝতেছে কি কেমন কেমন, আরে বেড়া তাহির হুজুর ওয়াজ করবো, তাহির হুজুরের নাম পোস্টারও আছে, চেয়ারম্যান সাহেবের নাম আছে, মাসুদ ভাইয়ের নাম, তোফাইল ভাইয়ের নাম, বেলর ভাইয়ের নাম, কত অতিথিদের নাম দিলাম, অথচ ওয়াজ করবো আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। ওই পোস্টারের মধ্যে সবার নাম থাকবো, আল্লাহর স্লোগান থাকবো, নবীর স্লোগানটা দরকার আছে না? দরকার আছে না? ইত্তালো একই দলাদলি আর চলবো? আজকে দেখেছি এক পোস্টারও নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই। এটা কোন হিসাব আমি বুঝলাম না, আমার আর বোঝায় না বাবা। আর ওই কাতার না, সব একটা সরে, খালি মনের ব্যাপার, কথা ঠিক না বেটে। ওই যে মুরব্বী দল করে গেছে, ভাবতেছে যে হ্যাঁ দলে আছে, হ্যাঁ দলে আছে। আর শুনেন একটা কথা কয়ে যায়, তাহির হুজুরে থাক মোবাইলটা ফেলে, তাহির হুজুরে যেটা ক ডাইরেক্ট ক, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা রিসালাতের স্লোগান।
কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আছে না বাজান? ইত্যাদি দলাদলি করার কি টাইম আছে বাজান? আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যখন আমাদের মধ্যে এই দলাদলি ঢুকছে, তখন ওই ইসরায়েলের সুযোগ পাইছে ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। গুনাহ হইছে কি আইতা শুরু করেন বাবা, ইতার করেন না বাবা, বহুত হইছে বাবা। না ওইলে আমারে বুঝায় বাজান, আপনারা দলে নিন গে, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আই। এমন সুন্দর কথা কিতা এই টাঙ্গাইলে কেউ কইছে? ওই দিন তো আমি আল্লাহর গোলামি করতে পারি নাই। শৈশবে চলে গেছে কত বছর, আমার উপর তো ইবাদত ফরজ ছিল না। বার্ধক্যকালে চলে যাচ্ছে কত বছর, আগের মতো ভালো করে রুকুটাই তো দিতে পারি না। আগের মতো চোখে আমি দেখি না তেমন, দেখেননি বাবা আগের মতো? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। বাধ্য বাধ্য মুরব্বী, ওই যুবক পোলাপান, এই যুবকদের বার্ধক্য মেনে নিতে বাধ্য। কথা বলে ঠিক না? কোনো অভিযোগ করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না, কোনো রেনু করা যাবে না। যদি যৌবন ফিরে আসতে আফসোস করতে পারবেন, সেটা আর ফিরে আসবে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক না? কারণ বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারণ সে জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। যুবক মনে করিল না বুড়া হইলে মরবা। এই মুরব্বীর আগে বহুত পোলাপান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যুবক পোলাপান পানিতে পইরা মারা গেছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যায়, নদীর পানিতে তারা সাগরের পানিতে হারায়া যায়। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যুবকরা হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আমার জীবনের মালিককে, আর জবান করে কোন জীবনের মালিককে? টাঙ্গাইলের বন্ধু বন্ধুরি, আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিনা মুর্দা, জবান খুলে কোন জীবন দিয়েছে কে? ইদানিং দেখি রোবট বেড়ে গেছে, রোবট দিয়া দিয়া হোটেল চালায়, রিমোট দিয়া টিপা টিপা রোবট দিয়া হোটেল চালাই। আসিনির বাজার রোবট দিয়া সব চালায়, রোবট ঘোরাফেরার চাবি রিমোটের ভিতরে, কিন্তু তোমার আত্মা যিনি ভিতরে দিয়েছেন সেই চাবি হলো আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? খবরদার তামসা করেন না, তামসা করেন না। আল্লাহ বলে তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তুমি ছিল মুর্দা, একটা পানির ফোঁটা, এটারে আমি আমার আল্লাহ রক্ততে পরিণত করলেন, রক্তকে আমার আল্লাহ গোশতে পরিণত করলেন, গোশতের ভিতরে ভিতরে জায়গা মতো হাড্ডি গুলা সেট করলেন। মানুষের মাথাটা যে আল্লাহ বানাইছে,
মাথার মগজটারে যে রগগুলা দিয়া পেঁচ দিছে, এই পেঁচগুলা লম্বা করে দিয়ে কয়েক বিলিয়ন লম্বা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমার ভাই তোফায়েল ভাই চেয়ারম্যান হয়ে গেল। জীবন দেওয়ার পরে হযরত আর কালাম আজাদ ভাই সভাপতি হয়ে গেল। ও বন্ধুরে, ও টাঙ্গাইলের বাবা, জীবন পাওয়ার পরে আপনি এমপি, জীবন পাওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন পাওয়ার পরে তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে জালালি বক্তা, জীবন পাওয়ার পরে দেলোভাই পরিচালক, জীবন পাওয়ার পরে মনিরুল ইসলাম মাসুদ ভাই ব্যবসায়ী, জীবন পাওয়ার পরে ইমাম সাহেব, জীবন পাওয়ার পরে শ্রোতা, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। কিন্তু আমার আল্লাহ যখন জীবন দিছে আমরা খুশি, টাকা পাইছে আমরা খুশি, বাড়ি করছি আমরা খুশি, কিন্তু আরেকটা শব্দ লাগাইয়া দিয়া আমরা সব খুশিকে স্তব্ধ করে দিছি। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ দিন শেষে তোমাদেরকে মৃত্যু দিয়ে সব বাহাদুরি স্তব্ধ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যে বলবো কষ্ট হইব আপনাদের, এটার ভিতরে আবার বাজনা ঢুকাইতেন না তো। সে যে নামে আজরাইল, সঠিক সময় সারাংপুর তোমার ঘরে হইব দাখিল। সারাংপুরে আজরাইল আইছিল, কোন সময় আইছে দেখছেন নি? তাইলে অনুভব করছেন আমার বাপের সার্জারি আজরাইলি করছে, আমার দাদা রুহুরা সার্জারি আজরাইলি করছে, তাহলে বোঝা গেল আমার কাছে আইতে পারে। হ্যাঁ, সে যে নামে আজরাইল, এক সেকেন্ড তো ডানবাম হবে না, সঠিক সময় সহবতপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। আজরাইল যদি আমার কাছে একে তাহিরি শেষ, আমি কম সামনে 2-4টা মাহফিল আছে চলবো নি? সামনে একটু টেন্ডার বাকি আছে, তাহিরি আর চেয়ারম্যানে দিয়ে ধরলাম আর কি, আপনারা বুঝলেন কথা ঠিক নিয়ম, কোন কাম হইব নি? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, ঠিক না? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে ও বান্দা, তোমরা তো
জানো না কোন দিন কোন জায়গায় তোমাদের মরণ হবে। এই মুহূর্তে তাহিরের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার ভিতরে 20 বার মরণের কথা খেয়াল করে, ও বাজার মরণের কথা খেয়াল করলে কি ওজন লাগে? মরণের কথা খেয়াল করলে কি টাকা লাগে? আল্লাহর হাবিব বলে, কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করে ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, তাইলে আমার নবী বলে এই 20 বার মরণের কথা খেয়াল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার যুবক, আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে আমি আল্লাহ আবার মরণ দিব। অনেকে মনে করে কে জানেননি, দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, খাই দাই ফুর্তি করি, যা খাওয়ান খায়ালই। না না, দুনিয়াটা শুধুমাত্র আখিরাতের কৃষি ক্ষেত। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন যা খাই তা খাইতে পারবেন না। ইচ্ছে করলে আপনি ভাত খাইতে পারেন, পেট ভরবে। ইচ্ছে করলে আপনি বাবা ট্যাবলেট খাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ইচ্ছে করলে আপনি খেটে খায়া জমিনে জামিনে কাম করে খাইতে পারেন, ইচ্ছা করলে আপনি সুদ খাইতে পারেন না, ইচ্ছা করলে আপনি ঘুষ খাইতে পারেন না, ইচ্ছে করলে আপনি মার বুকে লাথি মারতে পারেন না। কেন জানেননি? দুনিয়াতে আসছেন মনে করেন না মরে গেলে সব শেষ। মরে গেলে শুধুমাত্র শুরু। মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলা হয়। এই দুনিয়ার জমিনে যা করবেন, এই ক্ষেত্রে কি ভুট্টা ক্ষেত না? হ্যাঁ, ভুট্টা এলাকা। অনেকদিন পরে দেখলাম ভুট্টা ক্ষেত, কি সুন্দর লাগতেছে। ভুট্টা ক্ষেত দেখতেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, ভুট্টা আছে নাকি? আচ্ছা, দিতে হবে না, আজকে দিকে গেলাম। ভুট্টা ক্ষেত ঠিক না? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ বলবো, চলে না কি এগুলা? আমাদের ডর করতেছে কোন সমাজে কোন ওয়াজলে আমরা ধরে লাগি। আমার তো বাজান ডর করতেছে। যুবক পোলাপান বেশি চিন্তা করছি রে। কই আসলে বাবা? আমার কবজে একটু কোরআন তেলাওয়াত করি না, তখন কই আছি? আপনি এখন কোথায় ছিলেন বাবু? আমার পিছনে তার অনেক কষ্ট করছে, আমার দাওয়াত করতে যায়, অনেক কষ্ট করছে। যাই হোক, কোরআন তেলাওয়াত করছি আমি অনেকগুলা। তো এখন একটা সানগামো, এটা কি তত ইনশাল্লাহ আমার পোলাপান্ডি করি, পোলাপান্ডি। আরে বাবা, তোরা লাগে তো আমি আইরি বাবা, এত জিন্দগি তাই না মিলে। মারহাবা কোন গেলে সাগর নদী আর আচ্ছা শুনেন কমু হওয়ার আগে আমার একটা মুশকিয়া কি যে এই কথা বলি, ওই যে গুরুস্থানে একটা লোক 20,000 টাকা দেন তো 20,000 টাকা কে দিবেন? একটা লোক দেন তো 20,000, একটা লোক 20,000 টাকা দেন না, কে দিবেন? একটা লোক 20,000 টাকা দেন। এই গুরুস্থানের জন্য কে দিবেন? হাত তোলেন। একটা লোক 20,000 দেন। মা বাপের জন্য সান্ডা শোনার আগে দেন 20,000 টাকা। আমি বলছি এটা তুলে দেবো, দেন। একটা লোক দেন 20,000 টাকা মা বাবার জন্য। একটা লোক 20,000 গুরুস্থানের জন্য কে দিবেন? তারপরে সান্ডা শুনেন, একদম প্রেম আছে এখানে। কে দিবেন? হাত তোলেন। হ্যাঁ, কে দিবেন? হাত তোলেন একজন। একটা লোক দেন 20,000 টাকা ওই ইয়ার জন্য, গুরুস্থানের জন্য, কবরস্থানের জন্য দেন একটা লোক 20,000 টাকা। ওই একজন মোবাইল ধরছো? তুমি আত্মনার সমবাইছো না, তুমি আমাকে পাগল হয়েছো। অন গেছে মোবাইল ঠিক করতে, হাত দেখলে মাথা ঠিক থাকে না, অন গেছে মোবাইল ধরতে। একটা লোক 20 আছে নিও। ওই বুটটা লয়েছি গেছি। আরে বুটটা চাইছি না তো, 20,000 টাকা আছে। দেখ বাজান, একটু শরীরে ইজি লাগতেছে নি? রোজার মাস তো, এই জন্য আমি একটু মনের মাঝে দিয়ে মিশিয়ে কথা বলি বাজান। তাহলে আমার কথা কিন্তু একটু নেগেটিভ নিবেন না, কথা কোন ঠিক না বেটে?
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা? বলো যদি আকাশে রজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাবে একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার সবকিছুর মালিক আল্লাহ। বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে আমি আল্লাহই মরণ দিমু, এরপরে আমি আল্লাহ তোমার জীবন দিমু। আমার নবী বলে কবরে যাওয়ার পরে, জীবন দেওয়ার পর বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরে দুই পাশের মাটি দুই পানিতে চলে যাবে। দুই পাশের মাটিগুলো এমন জোরে তোমার চাপা মারবো, আল্লাহু আকবার, এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বান্দারা কবরের মাটির চাপ কেন খাবে? এই জমিনে চলিলে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, অথচ এই মাটি নেওয়ার সময় বলছিল ও আজরাইল এই মাটি নিও না, এই মাটি দিয়ে মানুষ পাঠাবে আমি জমিনের মধ্যে, আল্লাহর সঙ্গে তারা নাফরমানি করবে জিন জাতির মধ্যে, আমি মাটি এটা কখনো বরদাস্ত করতে পারবো না। জমিনে আমার নবী আছে বলে মাটির পক্ষ থেকে কোনো অ্যাকশন দেখি না। এই জন্য মারা যাওয়ার পরে আপনাকে যখন কবরে নামায়া দেওয়া হবে, দুই পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা মারবো রে বাবা, এমন ভাবে তোমার চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাওয়ার পরে বান্দা বলবে ও আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ। এই কষ্ট আর সহ্য হয় না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে গেলে এমন শাস্তি আছে, জীবনেও আর আমরা নামাজ ছাড়তাম না। কিন্তু খবরদার, সেই দিন কানলে কোনো কাজ হবে না। সময়ের এক পুরো সময়ের সব দশর সময় গেলে সাধন হবে না। বন্ধু, এবার বান্দা বলবে আল্লাহ আবার জমিনে পাঠাও, এই জমিনে যাইয়া এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কিন্তু এই আল্লাহর বিধানতে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা ভঙ্গ করেন না। জন্ম দিয়েছেন, মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার জীবন দিবেন, জীবনের পরে আর কোনো মরণ হবে না। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে কেউ জাহান্নামী। বান্দারা বলে আল্লাহ আবার তুমি দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে না, এমন ভাবে বেনামাজির কবরের শাস্তি শুরু হয়ে যাবে। এক নম্বর শাস্তি কবরের মাটির আযাব, দুই নম্বর শাস্তি কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে। এই আগুনটা, দুনিয়ার আগুনটা যত গরম, ওই জাহান্নামের আগুনটা যেমন গরম, এমন জাহান্নামের হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। ওই দুনিয়ার মধ্যে আগুন লাগলে, নারায়ণপুরে যদি সহবতপুর নাগরপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে এসে আগুন নিভাবে, কিন্তু বাড়ির পাশে কবর আছে, ওই কবরের ভিতরে আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে। কবর করলে আগুন দেখা যাবে না, উপর থেকেও বোঝা যাবে না। দুনিয়ার কোন মানুষ কবরের আগুন নিভাইবার কোন ক্ষমতা নাই। এই জন্য আবাদুল আবাদ আপনি এই আযাবের মধ্যে ভুগতে থাকবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মসজিদের ভিতরে যখন আযান হয়, মানুষ যখন নামাজে না যাইয়া ঘরের মধ্যে বৈশা বৈশা সময় কাটায়, আমি নবীর মনে চাই তার ঘরটারে আগুন দিয়া জ্বালায়া দেই। কথা কোন ঠিক কিনা?
এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে 2 নম্বর শাস্তি আগুন ধরে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে, বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এমন ভাবে তারা আযাব দিব, এই আযাবের ভাগ আপনার স্ত্রী নিবে না, আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। আরে গুরুস্থানের কাছেই তো যাই না, সময় নাকি বলে পাই না। যেই বাপকে জিন্দা অবস্থায় না দেখতে ভালো লাগে নাই, যেই মার জিন্দা অবস্থায় না এক নজর না দেখতে ভালো লাগে নাই, ওই মা অন্ধকার কবরে একলা একটা শুয়ে আছে। কবর জিয়ারত করার জন্য পর্যন্ত আমরা যাই না। আল্লাহর হাবিব বলছে তোমাদের কি কবর জিয়ারতের জন্য আমি অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। কথা বলেন না ঠিক কিনা? সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সদকা জারিয়ার সওয়াব কবরে যায়। মা বাবার সন্তান যারা সুসন্তান দেখে যায়, ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরের মধ্যে নাজাত হইয়া চলে যায়। যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। এই কবরে 100 বছর 500 বছর 1 লাখ বছর হয়তো থাকবেন, কিন্তু কবর এমন একটা জায়গা যেখান থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন, কিন্তু আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, কাপড়ের বাইন্ডিং থাকবে না। উলঙ্গ অবস্থায় আপনি হাসরের ময়দানে যাবেন। ও যুবকের দল শুনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহু আকবার হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় ময়দানে যাবে, এই মাঠটা দেখতে কেমন লাগবে? আল্লাহর হাবিব বলে আয়েশা এই মাঠটা এমন একটা মাঠ হবে, ওই মাঠের ভিতরে এমন একটা মাঠ হবে রে, ওই মাঠটা এমন একটা ময়দান হবে, গাঁটটা পাকা কইরা ময়দানে তোলা হবে। এই গাঁটটা পাকা কইরা ময়দানে তোলা হবে। ওই ময়দানে যখন তারা উঠবে, ওঠার পরে তারা উপরে তাকায়া থাকবে, 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, তিনি সব মানুষকে একত্রিত করবেন। কিসের দিন একত্রিত করবেন? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি, আল্লাহ হলেন সেই রব যিনি যারা কোনো ইলাহ নাই, তিনি আপনাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, যেই দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই। আর আল্লাহর চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য কঠিন মুসিবতে উঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. الله أكبر. يا رسول الله বলেন সেই মাঠটা কেমন হবে যখন আল্লাহ সকলকে একত্রিত করা হবে। ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, সে যা অর্জন করেছে, যা কিছু করেছে, প্রত্যেকটা কৃতকর্মের প্রতিদান সেই ময়দানে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, তার উপর কোনো জুলুম করা হবে না। রমজান মাসে দরজা লাগাইয়া ভাত খাইছ, হলুদ পর্দা ফাঁক করে যাইয়া দুপুরবেলা হোটেলের মধ্যে ভাত খাইছ কামলা বইরা, দরজা লাগাইয়া ভাত খাইছ, জানালা লাগাইয়া ভাত খাইছ, পানিতে দুধ দিয়ে গিরি পানি খাইছ, আবার ইফতারের সময় যায় একবার আজকাল রোজাটা ধরে লেছে। ওয়াজ করি না দীক্ষা, নতুন আইসি দিকে বাউ পাইতেছি না, বাইলে সমান করে নিলাম। হইলে কিছু কিছু লোক আছে রোজা থাকে না, সাদা একটা পাঞ্জাবি লাগাইব, সেন্টু একটা গেঞ্জি লাগাইব, সাদা লুঙ্গি লাগাইব,
ডাইন হাতে ব্যাসলাইট, বাম হাতে ব্যাসলাইট, 4 আঙ্গুলে 8টা আংটি লাগায় নাতিদের হাতের মধ্যে এনে ধরবো, যেটা লুঙ্গিটা ফেস দিয়া ঈদগার ময়দানে যা, আবার প্রথম কথা রেব। এই লোকটা ঈদের একদিন আগে বেনসন খাইছে, চুরুট খাইছে, বিড়ি খেয়েছে, বাবা খাইছে। আবার ঈদগার যায়া প্রথম কাতারে ফাউডা ফেস দিয়াব আর জিগা ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু আমার ফোলাপান্ডি করি আছে রে। অ্যাকশন অ্যাকশন, সত্যের বিরুদ্ধে, বেরোজগারের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। আমি আমার সময় বলি থাকবি আর কিছু কম। আবার এখন আইসা দেখ গাড়িটার মধ্যে ভাবতেছি রংটা বুঝতেছে কি কেমন কেমন। আরে বেডা তাহির হুজুর ওয়াজ করবো, তাহির হুজুরের নাম পোস্টারও আছে, চেয়ারম্যান সাহেবের নাম আছে, মাসুদ ভাইয়ের নাম, তোফাইল ভাইয়ের নাম, দিলর ভাইয়ের নাম, কত অতিথিদের নাম দিলাম, অথচ ওয়াজ করবো আল্লাহর প্রেমে, নবীর প্রেমে। ওই পোস্টারের মধ্যে সবার নাম থাকবো, আল্লাহর স্লোগান থাকবো, নবীর স্লোগানটা দরকার আছে না? দরকার আছে না? ইত্তালো একই দলাদলি আর চলবো? আজকে দেখতেছি এক পোস্টারও নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই। এটা কোন হিসাব আমি বুঝলাম না, আমার আর বোঝায় না বাবা। আর ওই কাতার না, সব একটা সরে, খালি মনের ব্যাপার, কথা কও ঠিক না বেটে? ওই যে মুরব্বী দল করে গেছে, ভাবতেছে যে হ্যাঁ দলে আছে, হ্যাঁ দলে আছে। আর শুনে না একটা কথা কয়ে যায়, তাহির হুজুরে এক মোবাইলটা ফেলে, তাহির হুজুরে যেটা কো ডাইরেক্ট কো, কথা কও ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আছে না বাজান? ইত্যাদি দলাদলি করার কি টাইম আছে বাজান? আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যখন আমাদের মধ্যে এই দলাদলি ঢুকছে, তখন ওই ইসরায়েলের সুযোগ পাইছে ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। গুনাহ হইছে শুরু করেন বাবা, ইতার করেন না বাবা, বহুত হইছে বাবা। না ওইলে আমার বুঝায় বাজান, আপনারা দলে নিন গে, নাইলে আপনারা বুঝছে আমরা দলে আই। এমন সুন্দর কথা কিতা এই টাঙ্গাইলে কেউ কইছে? বন্দরে বেড়া চালাই কইছে আর কি। এই এলাকাতে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ অবাক নাই, কথা কোন ঠিক না বেটি? আমরা এলাকার মানুষ অনেক গাড়িতে বসে বসে অনেক প্রশংসা করছি। ওই যে আমার সাথে যারা আসছে তারা বলতেছে আমরা এত বছর ধরে এলাকা থেকে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ, কিন্তু এলাকার মানুষের মাঝে কোনো মারামারি কাটাকাটি এই সমস্ত বিষয় তর্ক বিতর্ক এই দলাদলি রাজনীতি করতেছি, মারামারি নাই, কথা কোন ঠিক না বেটি? এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। তাহলে আমরা বুঝের অভাবে কি লেগে পিছিয়ে ফিরে থাকতাম, কথা কোন ঠিক না বেটি? একটু ব্রেইনটা একটু ওয়াশ করে দিতেছি যেন আমরা যেন সহজভাবে সবটা মেনে নিই, কথা কোন ঠিক কিনা? এই টাঙ্গাইলের মানুষ শুনেন, এখন পোস্টারে লিখবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত ইয়া ওয়ালিয়া, নারে হায়দারি ইয়া আলী, এগুলো লিখবেন। এগুলো একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান, আরেকটা হলো বেলায়াতের স্লোগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, কথা কোন ঠিক কিনা? এগুলো সৃষ্টির মতো পাইছে। আমরা রাজনীতি করলে তারা পান ছাত্র দল, যুব দল, ছাত্রলীগ, যুবলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই সৃষ্টির আমরা সৃষ্টি মানে কত স্লোগান দিতেছেন আপনারা। একটা 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 সিস্টেম আছে না? তো এটা কি ধর্মেরও তো একটা সিস্টেম আছে, কথা কোন ঠিক না বেটে? এটা সবচেয়ে বড় সিস্টেম, কথা কোন ঠিক কিনা? এটা দিনের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমি আবার আয়াতের তেলাওয়াত করতেছি, আপনারা একটু জবান খুলে জোরে বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ
ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, ওই দিনটাকে ভয় করো যেই দিন লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ, কোন মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনকা শাফাআ, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, ওই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেই দিন কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন কাহারো চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহু আকবার কোন না কেন, আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনার, দুঃখ হইতেছে? আরে আল্লাহর কোরআন বলতেছে হাসরের মাঠে কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আরো বড় করে, আমাদের চেহারা নূর হোক, আমরা চাই কি চাই না? আরে কালো হতে পারেন, বেটি হতে পারেন, কিন্তু হাসরের মাঠ আল্লাহ পাক আপনাকে এমন ভাবে সাজাবে। আল্লাহু আকবার কর। বলছেন হাসরের মাঠে ওই ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই হাসরের মাঠে কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। আমরা চেহারা কি কালো হোক নাকি নূর হোক? নূর হলে নামাজ দরকার আছে না নাই? হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব করা হবে নামাজ। সেই কঠিন মুসিবত আপনি বলবেন আল্লাহ আমাকে একটু পানি দেন। আল্লাহ বলে এই সব বান্দারা পানি চাইছে, ওদেরকে পানি দাও। এরপরে এক শ্রেণীর বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর পানিকে মানুষকে পানি দিবে হাউজে কাউসারের পানি। এখন কি পুজের পানি চান না হাউজে কাউসারের পানি? এবার আসেন পানি যে খাইবেন ওয়াজ বুঝাই দিয়া যায়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। আপনাকে লাকড়ি বানাবে, আপনাদের এলাকায় চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, ঠিক না? হাসরের মাঠে জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, মানুষ দিয়ে আগুন ধরাবে, জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। এবার বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে আল্লাহ তারা পাইলো হাউজে কাউসারের পানি, আমরা পাইলাম পুজের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের মধ্যে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবি, অশ্লীল কোনো কাজ করবা না। ওই রমজান মাস, এই মাসের ভিতরে তোমরা রোজা রাখো নাই, এই জন্য তোমাদের নসিবে হলো পুজের পানি। আর যারা রোজা রেখেছে তাদের জন্য আমি আল্লাহ সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিব যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই হাউজে কাউসারের পানিটা কেমন? যেই পানিটা দেখতে দুধের চাইতে সাদা, যেই পানিটা বরফের চাইতে স্বচ্ছ, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, যেই পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে, যেই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে মনে মুক্তা দিয়া, আর এই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মা খালেক, আল্লাহ হলো সেই হাউজে কাউসারের খালেক, আমার নবী হইল মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি, দান করে দিলে এটা মালিকানা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারটা মা আল্লাহ মালিক বানায় দিয়েছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার নবী
বলে আমাকে তুমি মিজান, আমাকে তুমি পুলসিরাতের গোড়ায় পাবে। ফাইল্লাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে যদি আমি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। ফাইল্লাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। এই জন্য যুবক, দুনিয়ায় রোজা না রাইখাই ঈদগার মাঠে গেলে ইমাম সাহেব ডরে কিছু কয় না, কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, হাশরের ময়দানে আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না, বেরুজদাদেরকে ফেরেশতা দিয়া ধাক্কা মেরে বের করে দিবে। ও ফেরেশতারা তাদেরকে বের করে দাও, আমার এই যে বান্দাগুলো যারা রোজা রেখেছে, এরা দিনের বেলা খায় নাই, দিনের বেলা খায় নাই, পানি করে নাই, আমি আল্লাহর প্রতি তারা অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করেছে। আজকে রোজার প্রতিদানটা মিজানের পাল্লা দিয়ে দিতাম না, আজকে রোজার প্রতিদানটা আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বান্দারে দান করব। এই আওয়াজে মানি না, জোরে কন্না সুবহানাল্লাহ। সাউন্ড কাটতে দেন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদালে কাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। নামাজের ওজন মিজানের পাল্লাই, রোজার হজের ওজন মিজানের পাল্লাই, সব ওজন মিজানের পাল্লাই রোজার ওজনটাকে আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। তার মানে বোঝা গেল এই জায়গার ভিতরে একটা ভেদ আছে না নাই, এটার ভিতরে একটা রহস্য আছে। কারণ আল্লাহ বান্দারে বড় মায়া কিরা বানাইছে, বড় মায়া কিরা বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আল্লাহ বলে বান্দারে, এই জায়গার ভিতরটা আমি আল্লাহ নিজে বানাইছি, এখানে আমি আল্লাহ জবান দিছি, যেই জবান দিয়ে আমারে ডাকবি, এই জায়গার ভিতরে কান দিছি, যেই জবান দিয়ে আমার ডাক শুনবি, এই জায়গার ভিতরে চোখ দিয়েছি, যা দিয়ে আমার সৃষ্টি দেখবি, এই জায়গার ভিতরে আমি একটা কপাল দিয়েছি, পাহাড় পরিমাণ গুনাহ কইরা তওবা কইরা এই কপালটারে যদি মাটিতে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর হাত তুলে বলা পারে কি পারে না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, মাজারে গিয়ে সেজদা করা যাবে না। মাজার করবেন জিয়ারত, কথাগণ ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করবেন, খোদার মসজিদে গিয়ে ইবাদত করবেন, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? বুঝতেছেন? আমরা আকীদা বুঝতেছেন? এগুলা ফাওয়াইশ আপনাদের মাথা ওয়াশ করে অনেক লোক এসে আমরা মাজারে গিয়ে সেজদা করি, আমরা বেদাতি, আমরা মাজার পূজারি বন্ধ, এগুলো ফাও বলে, অথচ আমাদের কথাগুলো তারা ঠিক করে না। এইভাবে দল বাড়ি করে আর কিছু না। এগুলো বাদ দেন, এবার আসেন সব মিল্লাহ ফিলিস্তিন। কথা কোন ঠিক না বেঠিক? আরো যখন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। এবার আল্লাহ রাসূল মিল্লাহ জিল্লাহ চলে যান, বহুত করছেন আল্লাহ, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, অনর্থক মিথ্যা অপবাদ দিবেন না করে। আমাদেরকে ফেসবুকে লেখেন বন্ধ, কি বলেন না বলেন, কি পাও, কোন ব্যবহার হইলে বলো। আজকে একজন আমাকে গালি দিয়েছে, আমি নিচে লিখছি আসসালামু আলাইকুম। আজকে আমাকে একটা লিখছে মাঝার পূজা, আমি আসসালামু আলাইকুম। এরপরে আর কোন কিছু লেখে নাই। শুনেন, ভালোবাসা দিয়া সব হারিয়ে দেওয়া যায়। তাহিরি হুজুর এখানে এমনিতে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। কথা বলে তাইলে আজকে থেকে ওয়াজ, আমরা কি মাজারে কি করবো? জিয়ারত করবো, কিন্তু মাজারে সেজদা করা যাবে না। কোন মাজার, আল্লাহর ওলির মাজারে অসামাজিক কোনো কাজ করা যাবে না, অশ্লীল কোনো কাজ করা যাবে না, বেহায়াপনা করা যাবে না, নারী পুরুষ নাচানাচি করা যাবে। এগুলো আমরা সবাই মিলে প্রতিনিধ করবো। কথা বলে ঠিক না? এর উপরে কি আর সুন্দর কোন কথা আছে? এরপরে যদি মনে করেন যে আমার বিরুদ্ধে বলে, বুঝবেন এটা প্রতিহিংসা। এটা কি প্রতিহিংসা? জলে 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 নাকি দালালি? দালালি জলে রে সিদ্দিকি জলে নাকি? অনেকে জলে না বাবা। সংবিধানে রাষ্ট্র ধর্ম
ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক কিনা? আমার বহুত আছে ভাই, হিন্দুরা আওয়াজ শুনতে আসে, এটাই বাংলাদেশ, এটাই।